আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মাহবুব রহমান। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে একটা সার্ভিস বেস ওয়েবসাইটের মধ্যে ফর এ ফিউ ডেজ কোনো অফার যদি চলে, সেই অফারটাকে আমাদের পিপিসি ক্যাম্পেইনের মধ্যে কিভাবে হাইলাইট করব। তো ফর এক্সাম্পল, আজকে মেবি মালয়েশিয়াতে ইন্ডিপেন্ডেন্ট ডে চলছে। তো আমার রাইট নাও একটা ক্যাম্পেইন চলছে মালয়েশিয়াতে। সো আমার ক্লায়েন্ট চাচ্ছে আমাদের ক্যাম্পেইনে হচ্ছে সেই অফারটাকে হাইলাইট করার জন্যে। অফারটা এখানে দেখা যাচ্ছে বিগ অফার উইথ 15% ডিসকাউন্ট ফর ইন্ডিপেন্ডেন্ট ডে। তো আমি হচ্ছে এই অফারটাকে আমার ক্যাম্পেইনের মধ্যে রাখবো জাস্ট 15 ডেজ। তো এখন আমি যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে এই ধরনের অফারগুলোকে আমরা পিপিসি ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে প্রেজেন্ট করব। সো এটাকে প্রেজেন্ট করার জন্যে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করব। তো এটা অ্যাড করার জন্য আমরা প্রথমেই আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসব। দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা সিলেক্ট করব। আমরা যে ক্যাম্পেইনের মধ্যে এই অফারটাকে প্রেজেন্ট করতে চাচ্ছি সেই ক্যাম্পেইনটাকে সিলেক্ট করে দিব। ওকে, ক্যাম্পেইন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাসেট। ওকে, তো অ্যাসেটে আসার পর আমরা এখানে অনেকগুলো অ্যাসেট দেখতে পাচ্ছি। অ্যাসেট মিন এখানে হচ্ছে এক্সটেনশন বোঝাচ্ছি আমি। তো এখানে হচ্ছে আমরা অনেক ধরনের এক্সটেনশন পাই, লাইক ইমেজ এক্সটেনশন, বিজনেস নেম, সাইট লিঙ্ক, কল আউট, অনেকগুলো এখানে আছে। তো আমরা যেটা এড করব এই অফারটাকে প্রেজেন্ট করার জন্যে সেটা হচ্ছে হেডলাইন এবং ডেসক্রিপশন। তো আমরা এখানে দেখতেছি যে হেডলাইন এবং ডেসক্রিপশন নামক দুটো এক্সটেনশনও এখানে পাওয়া যায়। তো আজকে আমরা এখানে দেখব হচ্ছে এই দুটো এক্সটেনশন কিভাবে ইউজ করে। ওকে, সো প্রথমেই হচ্ছে আমি এখান থেকে হেডলাইন যে এক্সটেনশনটা আছে সেটা ইউজ করব। ওকে, সেটা ইউজ করার জন্য হচ্ছে আমি এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করব হচ্ছে প্লাস আইকন। ওকে, আমার এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখাচ্ছে হচ্ছে এড হেডলাইন, এবং হচ্ছে এখানে আমরা অ্যাড টু, আমরা এটাকে ক্যাম্পেইন লেভেলেই শুধু অ্যাড করতে পারবো। ওকে, তো আমি হচ্ছে আমার এই ক্যাম্পেইনের মধ্যে এই এক্সটেনশনটা ইউজ করব। তো এখন কথা হচ্ছে আমরা হেডলাইনে যেহেতু ইউজ করব সেটাকে কেন আমরা এডস থেকে অ্যাড করছি না, কেন আমরা এই এসের থেকে অ্যাড করছি, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। তো এই কোয়েশ্চেনের আনসার হলো, আমরা যদি অ্যাডসের মধ্যে গিয়ে একটা হেডলাইন ইউজ করি তাহলে সেই হেডলাইনটা একদম পার্মানেন্ট হয়ে যাবে। মানে আমরা হয় ওইটাকে রাখবো অথবা ডিলিট করে দিব অথবা চেঞ্জ করে দিব, এছাড়া হচ্ছে আমরা কিছু করতে পারবো না। কিন্তু সেম কাজটা যদি আমরা একটু ভিন্নভাবে করি, মানে হচ্ছে আমরা সেই হেডলাইনটাকে অ্যাডসে ইউজ না করে আমরা যদি হচ্ছে এক্সটেনশনের মধ্যে ইউজ করি, তাহলে হচ্ছে আমরা এখানে এটাকে স্কিডিউল করে দিতে পারবো। আমি বোঝাতে চাচ্ছি, এখানে আমরা যদি অ্যাডভান্স অপশানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা অপশন চলে আসছে স্কিডিউল, অ্যাসেট স্কিডিউল। মানে আমরা এখানে যে হেডলাইনটা ইউজ করব সেটাকে হচ্ছে আমরা স্কিডিউল আকারে ইউজ করতে পারবো। মানে হচ্ছে আমার এই অফারটা তো আমি আর সব সব সময়ের জন্য রাখবো না। আমার হচ্ছে এই অফারটা থাকবে আজকে থেকে ঠিক 15 দিন পর্যন্ত। সো আমি যদি অ্যাডসের মধ্যে ইউজ করি তাহলে কি হবে, ঠিক 15 দিন পরে এটাকে আবার অফ করে দিতে হবে, পজ করে দিতে হবে অথবা চেঞ্জ করে দিতে হবে। তো আমি সেই প্যারাটা নিব না। তার জন্য হচ্ছে আমি একটু স্মার্টভাবে করব। গুগল অ্যাডস সেই অপশানটা আমাদেরকে দিয়ে রাখছে, সেটা কি, আমরা হচ্ছে সেই অফারটাকে আজকে এখানে দিব এবং সেটাকে আমরা শিডিউল করে দিব আজকে থেকে ঠিক 15 দিন পর্যন্ত। তো 15 দিন পর এটা কি অটোমেটিক অফ হয়ে যাবে। ওকে, সো আমরা কি করব, আমাদের হচ্ছে এই অফারটাকে আমরা একটা হেডলাইন আকারে লিখব। এখানে যেটা আছে এটাই দিতে পারি, বাট এখানে হচ্ছে ক্যারেক্টার লিমিট বেশি হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের অ্যাডসের হেডলাইনের মতোই আমরা এখানেও 30 ক্যারেক্টার ইউজ করতে পারবো। সো আমি হচ্ছে অলরেডি একটা হেডলাইন লিখে রাখছি 30 ক্যারেক্টারের মধ্যে। তো আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করব এবং হচ্ছে আমার এখানে এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট স্কিডিউল, আমরা হচ্ছে স্কিডিউলটাকে অ্যাড করে দিব। তো স্কিডিউলটাকে অ্যাড করে দেওয়ার জন্য আমরা হচ্ছে আজকের ডেটটাকে সিলেক্ট করে দিব, এটা হচ্ছে স্টার্টিং টাইম এবং এটা হচ্ছে কি এন্ড টাইম। আমরা এন্ড টাইমে ক্লিক করে দিয়ে আজকে থেকে আমরা করে দিব হচ্ছে 15 তারিখ। এখান থেকে আমরা 15 তারিখ সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে হচ্ছে
সেভ করে দিব। ঠিক হেডলাইনটা যেভাবে কাজ করবে এখানে ডেসক্রিপশনটাও ঠিক এভাবেই কাজ করবে। আমরা ডেসক্রিপশনটা এখানে অ্যাড করার মানে হচ্ছে যেন আমাদের ক্যাম্পেইনের রিলিভেন্সটা বজায় থাকে। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে ডেসক্রিপশনটা সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং প্লাস আইকনে ক্লিক করে আমরা ডেসক্রিপশনটাও শুধুমাত্র ক্যাম্পেইন লেভেলেই অ্যাড করতে পারবো। তো ওকে, তো আমরা হচ্ছে ডেসক্রিপশন এক্সটেনশনটা 90 ক্যারেক্টারের মধ্যেই রাখতে হবে, যেটা আমরা অ্যাডসের মধ্যে পারি। তো আমি অলরেডি হচ্ছে ডেসক্রিপশন লিখে রাখছি একটা 90 ক্যারেক্টারের মধ্যে। তো এটাকে আমি জাস্ট কপি করব এবং এখানে এসে পেস্ট করে দিব। ওকে, তারপর হচ্ছে আবারও আমি আমার স্টার্টিং টাইম এবং হচ্ছে এন্ড ডেটটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব, 31 আগস্ট অ্যান্ড 15 সেপ্টেম্বর। ওকে, অ্যান্ড এখান থেকে আমি এটাকে সেভ করে দিব। ওকে, তো আমার হচ্ছে হেডলাইন এক্সটেনশন এবং হচ্ছে ডেসক্রিপশন এক্সটেনশন সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তারপরেও আমি হচ্ছে এই অফারটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। সেটা কোথায়? এখানে প্রমোশন এক্সটেনশন আছে বা অন্যান্য যে এক্সটেনশনগুলো আছে ওইগুলোর মধ্যে আমি অ্যাড করব। বাট আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র দেখালাম আমাদের এই অ্যাসেট গ্রুপের মধ্যে হেডলাইন এবং ডেসক্রিপশন এক্সটেনশনটা কিভাবে কাজ করে এবং আমরা এটা কখন কখন ইউজ করতে পারি। ওকে, তো এই ছিল আজকের ভিডিও টপিক। আশা করি বুঝতে পারছেন হেডলাইন এবং ডেসক্রিপশন এক্সটেনশন কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা কিভাবে কাজ করে এবং কেন এটা অ্যাডস না রেখে অ্যাসেটের মধ্যে রেখেছে।